আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি। গত 2 দিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে। একটু ব্যস্ত ছিলাম। একটা 3 মিনিটের ভিডিও তৈরি করতে আসলে মনে হয় কোনো কিছুই না। একটা 3 মিনিটের ভিডিও তৈরি করা এই আর কি। আসলে একটা ভিডিও এডিটিং করা, ওটাতে আবার ভয়েস ওভার করা, সবকিছু নিখুঁতভাবে ভিডিও হয়েছে কিনা ওটা ভালোভাবে দেখা, এসবে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা ভিডিও তৈরি করতে। অনেক কষ্ট আছে, সব কাজেই কষ্ট। এত কষ্ট করছি জানি না কখনো সফল হতে পারবো কিনা। তবে যদি সফল হয় তাহলে মনে করব আমি অনেক ভাগ্যবান। সফলতার পিছনে ছুটতে ছুটতে একদিন না একদিন সফল হবই ইনশাল্লাহ। আসলে সফল হওয়া এত যদি সহজ হতো তাহলে দুনিয়ার কোনো মানুষই আর বেকার থাকতো না। অনেক কষ্ট, অনেক ধৈর্য আর অনেক সাধনার পর সফলতার দুয়ারে পৌঁছানো যায়। যাই হোক, আমরা চট্টগ্রাম মেডিকেলে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য। চট্টগ্রাম মেডিকেলে আসলে আমি সাজেস্ট করব কেউ যেন না আসে। একটু টাকা পয়সা জমিয়ে ক্লিনিকে বড় বড় এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করলে ভালো। এখানকার ডাক্তাররা নাকি অনেক ভালো, একথা শুনেছি। তবে এখানে কিন্তু অনেক বেশি ভোগান্তি পোহাতে হয়, অনেক হেসাল পেতে হয় এখানকার ডাক্তারের সাথে যোগাযোগ করতে গেলে। দেখা যায় লাইনের পর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এখান থেকে ওখানে যাও, এখান থেকে ওখানে টিকিট নাও, এইসব ঝামেলা না অনেক বেশি বিরক্ত লাগতেছিল। তবুও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কষ্ট করে ডাক্তার দেখাতে পেরেছিলাম। তবে মনে হয় না জীবনে কখনো এখানে আসবো ডাক্তার দেখানোর জন্য। কম খরচে ডাক্তার পাওয়া যায়, আর এখানকার ডাক্তাররা নাকি ভালো, যার কারণে এসেছি। আর চট্টগ্রাম শহরের এমন কোনো ডাক্তার বাকি নাই, অ্যালার্জির জন্য আমি ডাক্তার দেখাই নাই। কোনো ডাক্তারের ওষুধ খেয়ে আমি ভালো হচ্ছি না, যার কারণে অবশেষে এই চট্টগ্রাম মেডিকেলে আসা। কয়েকজনের মুখে শুনেছি এখানকার সরকারি ওষুধগুলো নাকি ভালো, এই ওষুধগুলো খেলে নাকি কাজে দেয়। তো দেখা যাক কতটুকু ভালো। যদিও আমরা সরকারি কোনো ওষুধ পাই নাই, ওখান থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা বাহির থেকে কিনে নিয়েছি টাকা দিয়ে। ডাক্তার দেখাতে এসেছিলাম সে সকাল 10টা বাজে মনে হয় তখন, আর এখন 12টার মতো বাজে। এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ক্যামেরাতে যেমন সুন্দর আসতেছিল ভিউটা, আর সত্যিকারের দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। দেখি কারা কারা চিনেন এটা কোন জায়গা। জায়গাটা যদি চিনে থাকেন আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানান। দেখি আমি চট্টগ্রামের কয়জন আপু আমার ভিডিও দেখে। তারপরে আমি রান্না করছিলাম আর আমার আম্মু বসে বসে মেহেদি পাতা ওঠাচ্ছিল। আমাদের পাশের বিল্ডিং এর নিচতলায় বড়সড় একটা মেহেদি গাছ আছে। ওখান থেকে আম্মু অনেকগুলো মেহেদি পাতার ঢাল নিয়ে এসেছে। ওই ঢাল থেকে এখন বসে বসে পাতাগুলো আলাদা করতেছে, আমি ব্লেন্ডারে পেস্ট করে দিব। আমার আম্মু কয়েকদিন পর পরই এখন মাথার মধ্যে মেহেদি দেয়। মাথায় নাকি মেহেদি দিলে মাথার চুলের গোড়া শক্ত হয়। তো যাই হোক, আমি আবার অত স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এসব করি না। আমার আম্মু করে কয়েকদিন পর পর। এরপরে 1 বস্তা তোলা আনা হয়েছে, এগুলো দিয়ে একটা বালিশ তৈরি করব। বস্তাটা যত বড় বা যে পরিমাণে তোলা ছিল আমি মনে করেছিলাম 2-3টা বালিশ অনায়াসে হয়ে যাবে এখান থেকে। তবে একটা বালিশেই ভালোভাবে হয় নাই, টাইট হয় নাই আর কি। একটা মাত্র বালিশ বানাতে পেরেছিলাম, ওখানেও আরও তোলা লাগতো। আমার মা বসে বসে রাতের বেলা বালিশটা তৈরি করে ফেলেছে। এই যে বালিশটা তৈরি করেছে আর কি। বালিশটা দেখতে বেশ বড়সড় হয়েছে, সুন্দর হয়েছে। আমি একটু এখন রোদে দিচ্ছি, রোদে দিয়ে আলমিরাতে রেখে দিব। এই মুহূর্তে এই বালিশটার প্রয়োজন নাই, যখন প্রয়োজন হয় তখন বের করে নিব।